Good morning. আমি সারিকা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার বাটারফ্লাই গার্ডেন। উজান চলে এসো। আজকে আমি আপনাদের একটা বাটারফ্লাই ওয়াকে নিয়ে যাব এবং বাটারফ্লাই সম্পর্কে অনেক জানা অজানা তথ্য আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন আমার সঙ্গে। চলো। কোনো সমস্যা? আসছে না, খেলছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। অর্জুন এখানে আছে। অর্জুন দা, একটু দেখে নাও। আমি দেখে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আমি অর্জুন। আমি উজান। তুমি একা কি করছো? গেম খেলছি। তুমি প্রজাপতি দেখতে যাওনি? না, প্রজাপতি দেখতে ভালো লাগে না? খুব একটা না। কী ভালো লাগে তোমার? আচ্ছা, ধরো যদি আমরা এখানে একটা ম্যাজিক দেখি। এইখানে? হ্যাঁ, এখানেই চেষ্টা করা যাক। কিন্তু মা। আমি মাকে জানিয়ে দেবো। ঠিক আছে। বুঝন, দেখো, কাছে যাও। বলো তো এটা কি? কি এটা? এটা একটা প্রজাপতির ডিম। এত ছোট ডিম? হ্যাঁ। এতটুকু ডিম থেকে এত বড় একটা প্রজাপতি বেরোয়? হ্যাঁ, সেটাই তো ম্যাজিক। চলো, তোমাকে ম্যাজিকের গল্প বলি। প্রজাপতিরাও কি পাখিদের মতন ডিমে তালে? না না, স্ত্রী প্রজাপতি গাছের পাতায় অনেকগুলো ডিম পেড়ে চলে যায়। ডিমগুলো নিজে থেকেই 3 থেকে 4 দিনের মাথায় ফুটে যায়। প্রত্যেকটা ডিমে থাকে একটা একটা করে শুঁয়োপোকা। বাহ, দারুণ। হ্যাঁ, এবার শুঁয়োপোকাগুলো ডিম থেকে বেরিয়ে ওই ডিমের খোসাটাকেই তাদের খাবার হিসেবে খায়। ওটাই ওদের প্রথম খাবার। শুঁয়োপোকাগুলোকে এখন দেখা যাবে? হ্যাঁ, দেখা যেতেই পারে। চলো খুঁজে দেখি। ওই গাছটাতে থাকতে পারে, ওখানে পাতা খাওয়ার চিহ্ন দেখা যাচ্ছে। চলো দেখি। এই দেখো, এটা প্লেন টাইগারের। এই শুঁয়োপোকার থেকে প্রজাপতির ডানা কিভাবে হয়? এরকম আলাদাভাবে কিছু হয় না। যে পাতায় ওরা ডিম পারে সেই গাছের পাতাই ওরা অনেক খায় এবং আস্তে 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 অনেকটা বড় হয়ে এরকম বড় সাইজ নেয়। তখন সে শুঁয়োপোকা থেকে গুটি পোকায় রূপান্তরিত হয়। পিউপাও কি ওই পাতার উপরেই পাওয়া যায়? হ্যাঁ, ওদের পাতাতেও দেখতে পাওয়া যায়, অথবা গাছের গায়ে বা কাণ্ডে ওদের দেখতে পাওয়া যায়। যখন তারা পিউপা তৈরি করে তখন দুটো সরু সুতোর মতো জিনিসের সাহায্যে নিজেদের আটকে নেয় গাছের বিভিন্ন অঙ্গের সাথে। আমরা চলো দেখতে, খুঁজে যদি পাই। এই দেখো, এটা একটা লাইন বাটারফ্লাইয়ের পিউপা। দেখতে পাচ্ছ এই সরু সুতোর মতো জিনিসটা? এর সাহায্যে ওরা এইভাবে ঝুলে থাকে এবং এখান থেকেই এরপরে বেরোবে প্রজাপতির চতুর্থ দশা বা পূর্ণাঙ্গ প্রজাপতি। দারুণ। চলো তাহলে আমরা সকালবেলা থেকে যা দেখলাম, ওই ছোট্ট একটা ডিম দেখলাম। সেই ডিম থেকে আমরা দেখলাম যে লার্ভা বেরিয়েছে। তো আর বললাম যে লার্ভারা ডিম থেকে বেরোনোর পর প্রথমে সেই ডিমের খোলাটা খেয়ে নেয়। তারপরে তারা অনেক খেয়ে 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 অনেকটা বড় হয় এবং এতটাই বড় হয় যে তাদের নিজের শরীরের আকারটাকে ধারণ করার জন্য তাদের 4 বার থেকে 5 বার খোলস বদলাতে হয় এবং খোলস বদলে তার একদম শেষ পর্যায়ে এসে পিউপায় পরিণত হয়। পিউপার মধ্যে তাদের পূর্ণাঙ্গ রূপান্তর ঘটে, মানে তার 6টা পা তৈরি হয়, 4টে ডানা তৈরি হয়, তার প্রোবোসিস তৈরি হয়, তার অ্যান্টেনা তৈরি হয় এবং সে একটা পূর্ণরূপের প্রজাপতি হয়ে বেরিয়ে আসে পিউপার থেকে। এই পূর্ণাঙ্গ রূপান্তর হতে কতদিন লাগে?
কোন প্রজাতির প্রজাপতি আমরা দেখছি বা কোন সময়, সেই সময়ের পরিবেশ কি, এই সবের উপর নির্ভর করে। কখনো 4 সপ্তাহ লাগে, কখনো বা 14 সপ্তাহও লাগতে পারে, বা আরও বেশি। দারুণ তো। হ্যাঁ, ভাবো উজান, তুমি একটা ছোট্ট ডিম দেখলে, সেটা থেকে নানা রূপান্তর হয়ে একটা পূর্ণাঙ্গ রংচঙে প্রজাপতি তৈরি হলো। এটাই কিন্তু প্রকৃতির ম্যাজিক, যে ম্যাজিকের কথা তোমায় সকালবেলা বলেছিলাম। কিন্তু এখানেই শেষ না, তোমাকে আরও একটা দারুণ মজার জায়গায় নিয়ে যাবো, চলো। আমরা কি ল্যাবে এসছি? হ্যাঁ, এটা আমাদের প্রজাপতি ল্যাব, আর এটা আমার প্রজাপতি বাহিনী। এরা প্রজাপতি নিয়ে গবেষণা করে। ওইটা কি মাইক্রোস্কোপ? হ্যাঁ, এটা মাইক্রোস্কোপ, আর ও হলো অর্চন। অর্চন, পূজানকে প্রজাপতির কয়েকটা অঙ্গ একটু দেখাবি? তুমি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ। তুমি যেটা দেখছো সেটা হলো প্রজাপতির অ্যান্টেনা। তুমি যদি খেয়াল করে দেখো, দেখবে অ্যান্টেনাটার মধ্যে অনেকগুলো ভাগ ভাগ আছে। অ্যান্টেনার সাহায্যে প্রজাপতি বিভিন্ন রকম পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে। এবার যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু প্রজাপতির চোষক যন্ত্র। প্রজাপতির কিন্তু চোয়াল নেই, প্রজাপতি কিছু চিবিয়ে খেতে পারে না। এই চোষক যন্ত্রের সাহায্যে মাটির রস, ফুলের মধু এগুলো খায়। একটু ভালো করে দেখো, এটা একটা দোনালা বন্দুকের মতন। এর দুটো পাইপ রয়েছে একসঙ্গে জোড়া। এখন যেটা দেখছো সেটা হলো প্রজাপতির পা। একটু খেয়াল করে দেখো, পায়ের 3টে অংশ দেখতে পাবে। ওপর দিকের অংশটা কিন্তু বেশ পেশিযুক্ত, আর মাঝের অংশটায় খেয়াল করে দেখো কতগুলো আঁকশির মতন জিনিস দেখতে পাবে। আর তলার দিকের অংশে, যেটা শেষ অংশ, তার সামনের দিকে দেখো একটা নখের মতন অংশ রয়েছে। ওর সাহায্যে প্রজাপতি গাছের পাতা, ফুল এগুলোকে আঁকড়ে ধরে বসে। তুমি এখন প্রজাপতির ডানা দেখছো। প্রজাপতির ডানাটা যদি একটু খেয়াল করে দেখো, দেখবে তার মধ্যে যেন অনেকগুলো টালির মতন অংশ রয়েছে। আর প্রজাপতির ডানা কতগুলো শক্ত ভেন দিয়ে তৈরি। সেই ভেনের উপর এই টালির মতন জিনিসগুলো সাজানো থাকে, এগুলোকে বলে স্কেলস। তুমি যে সকাল থেকে নানা রকম প্রজাপতি দেখলে, নানা রঙের, সেই রঙের কারণ কিন্তু এই স্কেলগুলোই। এই স্কেলগুলোর মধ্যেই থাকে রঞ্জক বা পিগমেন্ট, তার থেকেই প্রজাপতির নানান রং হয়। অর্চন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। উজান, এসো তোমাকে অন্য কতগুলো জিনিস দেখাই। এই যে বাক্সগুলো দেখছো উজান, এর মধ্যে আমরা বাগান থেকে লার্ভাদের তুলে আনি। তারপর তারা এর মধ্যেই বড় হয় পাতা খেয়ে, এবং আস্তে আস্তে তোমাকে যে মেটামরফোসিসের কথা বললাম সেটা পুরো এর মধ্যেই ঘটে। এবং তারপরে এখান থেকে যে প্রজাপতিগুলো বেরোয় সেগুলোকে আমরা আবার বাগানে ছেড়ে দিই। চলো আমরা এবার ডোমে যাই। এইটা আমাদের ডোম। এখানে অনেক প্রজাপতি দেখতে পাবে, আর অনেক অনেক ফুল। এইগুলো হচ্ছে হোস্ট প্ল্যান্ট, আর এইগুলো নেকটার প্ল্যান্ট। এই ফুলটা কপসিয়া ফ্রুটিকোসা। এই উজান, ওটা দেখো, ওই মাকড়সাটাকে। মাকড়সাটাকেই প্রজাপতি ধরেছে? হ্যাঁ, ওই মাকড়সাটা একটা প্রজাপতি ধরেছে। মাকড়সারা খাদ্য শৃঙ্খলের খুব গুরুত্বপূর্ণ এক সদস্য। এরা এরকম বিভিন্ন পতঙ্গ ধরে খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করে। আর প্রজাপতিরাও খাদ্য শৃঙ্খলে খাদ্য হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু পাখি, টিকটিকি, গিরগিটি, মাকড়সা এরা প্রজাপতিকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তাদের জীবন চালনা করে। প্রজাপতিদের প্রকৃতিতে এছাড়া আর কি ভূমিকা আছে? প্রজাপতিরা ভীষণ গুরুত্বপূর্ণ পরাগ মিলনকারী পতঙ্গ হিসেবে। প্রজাপতিরা আছে বলেই পরাগ মিলন হয় এবং গাছে গাছে ফল ধরে। সেই ফল আমরা, অন্যান্য প্রাণীরা, পাখিরা খাই। প্রজাপতি না থাকলে কিন্তু পৃথিবী আস্তে আস্তে ফলশূন্য হয়ে যাবে, আমরা কেউ ভালো থাকবো না। আচ্ছা, প্রজাপতিগুলো তো সকালের মতন আর ডানা মেলে বসছে না। প্রজাপতিরা সকালবেলা যে ডানা মেলে বসে সেটাকে আমরা বলি বাস্কিং। আমরা যেমন রাত্রিবেলা মোবাইলকে চার্জে দিই না, তেমনি সকালবেলা প্রজাপতিরা ডানা মেলে বসে সূর্যের তাপ নেয় এবং নিজের শরীরকে গরম করে নেয়। ওরা যদি দিনের শুরুতে ওই কাজটা না করে, তাহলে কিন্তু ওরা এই এখন যে উড়ে বেড়াচ্ছে সেটা করতে পারে না। চলো দাদা দাদা, আমার একটা জিনিস মনে পড়েছে। ডুয়ার্সে যখন গেছিলাম তখন কয়েকটা প্রজাপতি মাটিতে বসে কিছু একটা করছিল। বাহ, এটা দারুণ জিনিস দেখেছিলে তুমি। এটাকে বলে মাড পাডলিং। প্রজাপতিরা মাটির থেকে বিভিন্ন খনিজ লবণ শোষণ করে
এবং তাদের থেকে যে খাদ্যগুণগুলো পায় সেগুলো তাদের জীবন ধারণ করতে সুবিধা হয়। বুঝান, এই দেখো, এটা হলো মেটিং। প্রজাপতিরা যখন পিউপা থেকে বেরিয়ে আসে, পূর্ণাঙ্গ রূপ পায়, তারপর ওরা সঙ্গী খুঁজে বেড়ায় এবং তারা মিলনরত হয় এবং এরপরে ওদের ডিম তৈরি হয়, ওরা আবার ডিম পাড়ে। এইভাবে জীবনচক্র চলতে থাকে। এবার আমরা আজকের ল্যাবে যে প্রজাপতিগুলো বেরিয়েছে সেগুলোকে ছেড়ে দেবো। দিন থাকতে থাকতে ওগুলোকে না ছাড়লে ওদের অসুবিধা হয়। প্রজাপতিরা রাতে কি করে? প্রজাপতিরা রাতে যেটা করে তাকে আমরা বলি রুস্টিং। ওরা আমাদের মতনই প্রায় ঘুমায়, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে টানা দুটোকে মুড়ে। কখনো কখনো এক একটা প্রজাতির প্রজাপতি একসঙ্গে ঘুমায়, কখনো একা ঘুমায়, কখনো পাতার তলায়, কখনো গাছের ডালে। এবার চল। উজান,